শুরু করলাম একটু অন্যরকমভাবে সারি মারকে জিলিয়ে গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে দেখতে পাচ্ছ। আর এই আজকের ব্লগে খুব নাচ গান হাই হুল্লোড় সব কিছুই হয়েছে। ফেয়ারওয়েলে কী পার্টি হয়েছে, দুঃখের পরে কান্নায় ভেঙে পড়েছিল সবাই, সেই মোমেন্টটাও আছে, সব কিছুই আছে। আমার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার কলেজের ফেয়ারওয়েল আছে, আর ফেয়ারওয়েলটা নিয়ে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। পিছনে আমি অডিটোরিয়ামের মধ্যে আছি, অডিটোরিয়াম প্রায় চিল হয়ে আছে। আর প্রত্যেক বন্ধুবান্ধবের সাথে আজকে লাস্ট মিট বলতে পারো। সেই লাস্ট মিট 2021 সালে সেই কলেজে ঢোকা, তারপর থেকে কলেজে কাটানো কিছু দিন, 3টে বছর পুরো সেই কাটানো 3টে বছরের বন্ধুত্বর আজকের অবসান ঘটবে। অবসান কলেজ লাইফে ঘটবে, অন্য সাইডে গ্রুপে এবারে বন্ধুত্বটা থাকবে, সেইটা নিয়ে আছে পুরো ব্লগটা দেখতে হবে। আর কলেজে যে মুহূর্তগুলো কাটাতাম সেইগুলো খুব মিস করবে এরপরে। আর আমাদের কলেজের একটা খুব ইম্পর্টেন্ট ছেলে বলতে পারো, ও টয়লেট থেকে বার হয়েছে আর আমি ব্লগ ভিডিও করছিলাম, সেটা দেখাচ্ছি। আর পিছনে মাঠটা, এই মাঠে আমরা খেলা করতাম, সবাই ফুটবল খেলতো, অনেকে যে যা খেলতো। আর 3 বছর একসঙ্গে এই কলেজের মধ্যে কাটানোর পরে আজকে ছেড়ে চলে যাবো কলেজটার। সামনেই আমার ডিপার্টমেন্টের রুম আছে, আমি রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই সেই আমার প্রিয় বিভাগ, হিস্টোরি বিভাগ। দেখতে পাচ্ছি হিস্ট্রি বিভাগে আমি হিস্ট্রিটা মনে হচ্ছে 26 নম্বর রুম, রেজিও কলেজের 26 নম্বর রুমটা আমার সারা জীবন মনে থাকবে। আর আজকের জন্যে আমার এই রুমের দরজাটা আমাদের জন্যে এইভাবে ক্লোজ হয়ে গেল। আর কোনো দিন আসবো কি না জানি না, কলেজে কোনো কাজে আসতে পারি, এখন অনেক পরীক্ষা বাকি, অনেক কিছু বাকি রয়েছে, আসতে তো আমাদের হবেই, বাট এই রুমটা আমাদের জন্য বন্ধ হয়ে গেল। আর এটাই আমাদের খুব খুব হার্ট টাচিং বিষয় বলতে পারো। আমি কলেজের আমার ডিপার্টমেন্টের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার সঙ্গে কথা বলবো, আর সেইগুলো জানবো কার কতটা ইমোশন আছে। কলেজ যে অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে সেই অডিটোরিয়ামটা দেখায় তোমাদেরকে, অডিটোরিয়ামের বাইরে সেটা, আর ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখায়। অডিটোরিয়ামের ভিতরের দৃশ্য, টোটাল অডিয়েন্স থেকে শুরু করে সবাই এখানে বসে আছে, লোক ভর্তি। এখন কেক সেরিমনি চলছে আমরা দেখছি এখানে। আর কেক সেরিমনির এখানে মেন পার্ট হচ্ছে আমাদের ম্যাডামরা কেক কাটছে, ফেয়ারওয়েল কেক, এটা হচ্ছে ফেয়ারওয়েল কেক, আর ম্যাম কাটছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ সবাই। আমরা খুব সুন্দরভাবে কাটলো, কেক সেরিমনি হয়ে গেল। এরপরে আর অনুষ্ঠানে কি আছে দেখছি। স্যার আমরা চলে যাচ্ছি আজকে, আপনার কেমন লাগছে? যাচ্ছে না, আমরা তো আজকে লাস্ট কলেজে বলতে পারি আবার আসবো, কিন্তু বাট এই মুহূর্তটা আপনার কেমন লাগছে? আমাদের সঙ্গে সময় আমরা যদি স্টুডেন্ট হিসেবে কিছু ভুল করে দেখি তার ক্ষমা করে দেবেন। ঠিক আছে, 1.5 ঘন্টা ম্যাম। আমরা হিস্ট্রি ডিপার্টমেন্টে এতদিন থেকেছি, অনেকে জ্বালাতন করেছি আপনার যদি কোনো ভুল করে দেখি আপনাদের কাছে ক্ষমা করে দেবেন, প্রথম কথা। তাহলে আমরা স্টুডেন্ট হিসেবে আপনার কেমন লেগেছে স্যার? না ওয়ান অফ দ্য মোস্ট লাইভলিয়েস্ট ব্যাচ, মানে এই ব্যাচ যে ছিল, মানে সবাই মনে আছে, কারণ হচ্ছে এত লাইভলি স্টুডেন্ট আমার খুঁজছি। সবাই তোমরা ভালো করো, মানে তোমার ব্লগিং একটা ব্লগিং করো, সেটাও আমি একটা চ্যানেল দেখি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, ব্লগিং করি। 1K কমপ্লিট হয়েছে তার সবাই। স্যার ব্লগ দেখে আমার, ওই জন্য স্যার বললে যে ব্লগিং করে সেটা দেখি। এখানে ম্যামরা দাঁড়িয়ে আছে, আর লাস্ট মুহূর্তে সবাই কেক হচ্ছে, খাচ্ছে, কেক দিচ্ছে, দেখতে পাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে যারা ছোট্ট ছোট ভাই বোন, তারা ফেয়ারওয়েল অনুষ্ঠানটা চালু করেছে। আর চালু করার পরে এরা যেটা করছে ফেয়ারওয়েল অনুষ্ঠানে, যা দিদিরা যারা উঠছে তাদেরকে ওদের ক্লাসের ছেলেদের দিয়ে গোলাপ দিচ্ছে, আর যারা মেয়েরা উঠছে তাদেরকে ছেলেরা দিচ্ছে, আর ছেলেরা যারা উঠছে তাদেরকে মেয়েদের দিয়ে পাঠাচ্ছে গোলাপ দিতে। অনুষ্ঠানটা নিয়ম করেছে এরকম ধরনের, দেখতে পাচ্ছি একজনের দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, খুব আনন্দ করছে সবাই। হ্যাঁ, ছেলেরা দিতে আসছে মেয়েরা ছেলেদের দিতে আসছে। এরপরে কে এসে দেখা যাক। তারপরে আমি আসছি, তোমাদেরকে আমার নাম ঘোষণা করে দেবে, দেখতে হবে। এর গোলাপটা দেওয়া হয়ে গেলে আমাদের ক্লাসে একটা ভাই খুব সুন্দর দেখতে, দেখো শাহরুখ খান মতো, ওকে এসে গোলাপ দিতে চলে এসছে, এরা একটু রাগাচ্ছে। যাই হোক, গোলাপ দেওয়া হয়ে গেছে, স্টেজ ছেড়ে চলে যাচ্ছে। এরপরে নাম হচ্ছে আমার, আমি উঠবো দেখি স্টেজে। আমার নামটা, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম অ্যাঙ্কারিংয়ের ওখান থেকে চলে আসছি, এসে স্টেজে উঠবো। কত জোরে চেল্লাই দেখো সব, আমার গোলাপ দেওয়ার সময় কত জোরে চেল্লাচ্ছে দেখো একবার, দিয়ে পাঠাবে আর কত জোরে চেল্লাবে বলে একবার দেখো। আমি যখন স্টেজে উঠে ভয় পেয়ে গেছি, এত জোরে চেল্লাচ্ছে কেন এরা। হ্যাঁ, স্টেজের গোলাপ যখন দিচ্ছে না, কত জোরে খালি চেল্লায়, একবার করে তোমরা দেখো। অনুষ্ঠান শেষ, আর শেষ হওয়ার পরে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ। আমি প্রত্যেকের কাছে যাবো, একটু কথা বলবো। খুব ভালো বন্ধুর মধ্যে একটা ছিল আমার সারা কলেজ লাইফে। নামাতে হবে এখন, তারা ব্লগ করে করছি ভাই, আবার দেখা হবে। আর আমার ভিডিও চ্যানেলে থাকবে, দেখে নিস।
মোস্ট ব্লগ। আচ্ছা আচ্ছা, বিয়েতে কিছু চাই না, শুধু একটা মলদ্বীপসে নিয়ে যেতে হবে। আমাদের পার্টি ওটা লাগবে। হ্যাঁ আমি চাই এই ব্যাচে প্রত্যেকের সফলতা হয়, একটা করে পার্টি হয়ে যায়, আর একটা করে ব্যবসা, যে কোনো ব্যবসা কাজ হোক ছোটখাটো পেলে প্রত্যেকে একটা করে পার্টি যেন রাখে। আর এই সিনেমাদার আমি অনেক কথা বলেছি ক্লাসে থাকতে, সবার আমি বলবো যে ক্ষমা করে দিস। আর এদিকে আমার ফ্রেন্ড আরও আছে, আরও অনেক ফ্রেন্ড আছে, মিতা আছে, এদিকে এরা অনেকে আছে, সুরাজ আছে, সুরাজের সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছি আমি কলেজ লাইফের। আর কলেজ লাইফের সূত্রে বার হয়ে গিয়ে ওর সঙ্গে ব্যবসায়িক একটা সম্পর্ক আছে আলাদা হবে, বাট টাকা বেশি দিচ্ছে না আমার থেকে না, ঠিক আছে। কলেজ লাইফের সম্পর্কটা একটা আলাদা সম্পর্ক আমার এর সঙ্গে আছে, সেটা তো সবাই জানি। আর এর সঙ্গে সব থেকে কলেজের বেস্ট মোমেন্ট ছিল আমার এর সঙ্গে, সুরাজের সঙ্গে। এরা দুজন আছে, নাসিমা রুমা, এরা আমাদের সেমিস্টারে এদের সঙ্গে 3 বছর একসঙ্গে কাটিয়েছি। প্রথম থেকে চিনতাম না, তাদেরকে চিনে গেছি, এত ভালো বন্ধু হয়ে যাবে এটা ভাবতে পারিনি। এদেরকে ছেড়ে চলে যাওয়ার একটা ভাবা যাচ্ছে না। এদিকে আছে আমিনা, এই হচ্ছে আমিনা, আর এও খুব ভালো বান্ধবীদের মধ্যে একটা। যে আমি চাই তারা সাকসেস পা, আর সাকসেস পেয়ে আমাদের পার্টি দে, এরকম ইভেন্ট কর বড় বড়। আর সারা জীবন কোনো হেল্প লাগলে আমাদের অবশ্যই ফোনে খোলা আছে, ফোনে পাবি। আর এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটা গালাগালি পিএইচডি করা আছে, কারোর যদি শিখতে ইচ্ছুক যদি থাকো তাহলে এর কাছে চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার এরপরে অনুষ্ঠান আছে, একটু খাওয়া দাওয়া করে তারপরে অনুষ্ঠানটা শেষ হবে। যাই হোক, আমি এদের প্রত্যেককে দেখালাম সেমিস্টারে, দেখতে পাচ্ছ অনেক ছেলে মেয়ে আমরা আছি, আমরা প্রায় 20, 25, 30 জনের মতো স্টুডেন্ট। আর 6, 7 আজকের শেষ দিন, আর শেষ দিনটা ঠিক এরকম বেদনাদায়ক হবে আমি ভাবতে পারিনি। স্টেজের আগে কেঁদেছে এরা, আর এই যে লেখা আছে এখন ফেয়ারওয়েল। অনুষ্ঠান শেষে বিরিয়ানি খাওয়ার সেকশন চলছে এখন। আর বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে? হ্যাঁ দা, এই সুরাজ, বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে? খিচুড়ি হয়েছে। এটা আমরা কিনতে যাইনি, আমার দোষ না ভাই, গেছিল ফার্স্ট সেমের করা ছেলে মেয়েরা, আর সবাই বসে বসে খাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে। শর্ট পড়েছিল একটু, তাই একটা প্লেটে 2 জন করে বসে আছে, আর আমরা একসাথে 4 জন, একটা প্লেটে 4 জন আছি, একটা প্লেটে খাচ্ছি আমরা। কপাল। হ্যাঁ, 2-3টে করে সাবস্ক্রাইব করবে একজনা। এটা হচ্ছে সেই ডিরোজিও কলেজের সামনের সাইডে একদম মেন রোড হচ্ছে এই যে হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে কলেজ পিছনে। এটা হচ্ছে ডিরোজিও কলেজের বিল্ডিং। এটা হচ্ছে পুরো একদম বলবো কি জগারডাঙ্গা সিগন্যাল পার হয়ে এসেই কলেজটা পড়ে আমাদের ডিরোজিও মেমোরিয়াল কলেজ। বাসে জিজ্ঞাসা করলে বলে দেবে। আর কলেজের সামনের দৃশ্যটা দেখিয়ে দিই তোমাদের, গার্ডেন সাইডটা দেখাই। আর গার্ডেন সাইডের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে একটা গার্ডেন করে রেখে দিয়েছে। সামনে ওই সাইডে খেলার মাঠ আছে, খেলার মাঠটা তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, বাট গার্ডেনটা দেখাতে পারিনি। সেখানে গার্ডেনটার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ডিরোজিও কলেজে যারা ভর্তি হবে, হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না কোনো সময়ের জন্যে, বাট স্মৃতিগুলো তোমাদের সঙ্গে জড়িয়ে থাকবে। কোনো সময় কোনো অনুষ্ঠানে ডাকলে আসবো, আসার সময় দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারবো সময় দেবো। এই এতক্ষণ দেখছিলে ডিরোজিও মেমোরিয়াল কলেজের ফেয়ারওয়েলের অনুষ্ঠানটা। আর এই হচ্ছে আমাদের সেই 6, 7 গ্রুপ। সবার জন্য আমার একটা বার্তা রইলো, 6, 7 ছেলেমেয়েদের জন্য, সবার জন্য বলছি, ভিডিওতে বলে দিচ্ছি, কোনো সময় কোনো হেল্প লাগলে তোরা ভাই আমাকে ফোন করবি, আমি যতটুকু পারবো ফ্রেন্ড হিসেবে হেল্প করবো তোদের। আর সবসময় ফোনটা খোলা রইলো আমার তোদের জন্য। আর চলে যাচ্ছে আজকে এই কলেজটা ছেড়ে, আর বিয়েতে সবাই নেমন্তন্ন করিস, এটুকু বলি। ভিডিওতে সবাইকে মুখ দেখে নিচ্ছি, বিয়েতে সবাই নেমন্তন্ন করবি। হ্যাঁ, সব কটার ব্লগ আসবে, সব কটা বিয়ে করবি, সব ইনভাইট করবি, ব্লগে আসবি, ঠিক আছে? আবার কোনো ব্লগে দেখা হবে। বাই অ্যান্ড টেক কেয়ার। এরকম ধরনের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠক দো জুতো ছুড়ে।